আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সৈকত হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি। তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের মোবাইল অ্যাপ এবং যে কোনো ধরনের ওয়েবসাইট বানায় দিই। আপনারা যারা চাচ্ছেন আপনাদের নিজস্ব আইডিয়ার বা ব্যবসার মোবাইল অ্যাপ বানাবেন, তারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে বা কলে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 01784286885। এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনাদের যে কি আইডিয়া সেটা ভয়েস এসএমএস অথবা এসএমএস করে জানাতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে খুবই অ্যাক্টিভ। আমি খুব দ্রুততম সময়ে আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের যে আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমি আসলে আমাদের যে বর্তমানে বিজনেস প্যাটার্ন এবং হচ্ছে যে সামনে কি জিনিসগুলো ভালো করবে এবং এখানে মোবাইল অ্যাপের কি ভূমিকা, এইটা নিয়ে কথা বলবো। দেখেন, আগের এক সময় একটা যুগ ছিল, সেখানে মানুষ বই লিখতো এবং বই লিখে সেই বই বিক্রি করে অনেক বড়লোক হয়ে যেত, কারণ তার একটা বই অনেক কপি সেল হইতো। এইভাবে মানুষ চলছে। বা এখন আমাদের যে বিজনেস প্যাটার্নটা আছে, আমরা লোকাল বিজনেস করতেছি এবং বিজনেসটা যে যত বড় করব ততই কিন্তু আমার প্রফিট। আমার বিজনেস যদি ছোট্ট একটা এরিয়া ভিত্তিক হয় তাহলে প্রফিট কম, যত এরিয়াটা বড় হবে, যত বেশি অর্ডার হবে ততই কিন্তু আমার প্রফিট। এবং বর্তমান যুগ যে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সব সময়, দিনের বেশিরভাগ সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকি। এখন আর ব্যবসা প্রতিষ্ঠান শুধু অফলাইন ভিত্তিক নাই, ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আমি যে কথা বলতেছিলাম যে অনলাইন যে ভিত্তিক হয়ে গেল, তো আমাদের যে ব্যবসার জগৎটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমাদের আগের মার্কেট প্লেস ছিল একটা বড় বাজার লাগবে, সেখানে যাব, সেখান থেকে অনেক কিছু ক্রয় করব, কিন্তু এখন কিন্তু বিষয়টা এরকম না। আমরা চাইলে যে কোনো একটা অ্যাপে আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবার, চাল, ডাল, ডিম, সবজি অর্ডার করতে পারি, আপনার বাসায় কিন্তু এসে ডেলিভারি দিয়ে যাবে। সব কিছু এরকম। আপনি যদি রেস্টুরেন্টের খাবার খেতে চান তাহলে ফুড পান্ডায় অর্ডার দিলে কিন্তু আপনার বাসায় চলে আসবে। হ্যাঁ, এখনো কিছু কিছু জিনিস আছে বাজার কেন্দ্রিক, সেগুলো থাকবে, বাট আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সবকিছু অনলাইনে চলে আসতেছে। এবং প্রথমে যে বই বিক্রির কথাটা বললাম, আগে লেখকরা বই বিক্রি করে বড়লোক হয়ে যেত, কিন্তু এখন কিন্তু ওই রকম আগের মতো যে হাইপ বই বিক্রেতা বা লেখকের এখন কিন্তু ওইভাবে পাবেন না। তো আপনি যদি আপনার একটা আইডিয়ার একটা অ্যাপ বানান, ছোট্ট একটা অ্যাপ, সেটা যদি মানুষের সমস্যা সমাধান করে এবং সেই অ্যাপ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুব নিমিষেই ইনস্টল করে আপনার সার্ভিস অর্ডার করতে পারবে। এবং এই অর্ডার সম্পন্ন করে আপনার যে লাভ হবে সেটা দিয়ে কিন্তু আপনি একটা ভালো ধরনের ওয়েলথ জেনারেট করতে পারবেন। সো আমাদের যে পৃথিবী, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আপনার এই চেঞ্জের সাথে যদি আপনি লেগে থাকতে চান বা কিছু করতে চান, তাহলে আপনার যে ব্যবসা আছে, আপনার যে চাকরি আছে, এইটার পাশাপাশি কিন্তু আপনি একটা অ্যাপ বানায় আপনি মার্কেটিং করতে পারেন আপনার ঘরে বসে থেকেই। এটার জন্য যে আপনার একটা ফিজিক্যাল দোকান দিতে হবে এরকম না, আপনি ঘরে বসে থেকেই সব কিছু করাই নিতে পারবেন। এবং আপনি চেষ্টা করতে পারেন যে অ্যাপটা আপনি মার্কেটে খাওয়াইতে পারেন কিনা। আচ্ছা, আমি এখন কথা বলবো কি ধরনের অ্যাপ আপনি বানাইতে পারেন বা আমাদের কাছে কি ধরনের অ্যাপ এখন মানুষ বানাচ্ছে। যেমন আমরা ফুড পান্ডা টাইপের অনেকেই অ্যাপ বানায়, যে একটা এটা কিন্তু বড় রেঞ্জেও অনেকে বানাচ্ছে না, ছোট ছোট আকারে, যে তার একটা রেস্টুরেন্ট আছে, সে অ্যাপ বানায়, সেই সার্ভিসটা অ্যাপের মধ্যে দিতে চাচ্ছে, এরকম আছে। আবার আমরা একটু এক্সেপশনাল কাজ করি, যেমন আমরা বাংলাদেশের ট্রেন ট্র্যাকার একটা অ্যাপ বানাইছি। তারপরে যে আপনি চাইলে যে কোনো সেলিব্রিটির সাথে কথা বলতে চান, এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ বানাইছি। অনেকে এখন হেলথ কেয়ার নিয়ে, মেডিকেল হেলথ কেয়ার নিয়ে অনেক অ্যাপ বানাচ্ছে, অনলাইনে ডাক্তার বুকিং অ্যাপ। তারপরে ই লার্নিং অ্যাপগুলো, যে অনলাইনে কোর্স বিক্রি করা এবং যে কুইজ টেস্ট, এটার কিন্তু অনেক চাহিদা আছে। চাকরির বাজারে অনেক পরীক্ষা হয়, তো সেগুলো এখন মানুষ ঘরে বসেই কিন্তু প্রস্তুতি নেয়। তো তারা অনলাইনে একটা অ্যাপের মাধ্যমে এগুলো প্রোভাইড করে কিন্তু টাকা ইনকাম করতেছে। এবং এমনও আইডিয়া আছে যেটা হয়তো আমিও এখনো জানি না, কারণ
মানে আমাদের দুনিয়াতে অনেক ধরনের ব্যবসা আছে, যার সেক্টরে সেই বুঝে যে কোথায় গ্যাপ, কোন সার্ভিসটা দিয়ে টাকা ইনকাম করা যাবে। এখন সেই সার্ভিসটাই যদি আপনি অ্যাপের মাধ্যমে দেন তাহলে খুব অনেক লোকের কাছে দিতে পারবেন এবং জিনিসটা হবে অটোমেটেড, মানে আপনার সবসময় ওখানে থাকতে হবে না। সো এরকম কিন্তু অ্যাপ আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন কথা বলি যে এই অ্যাপগুলো বানাতে খরচ কেমন হয়, আপনি কিভাবে লাভ করতে পারবেন এই বিষয় নিয়ে। খরচ যদি বলেন, একটা মিনিমাম অ্যাভারেজ খরচ হচ্ছে কত লাগতে পারে, আমি বলবো ভাই 1 লাখ টাকার একটা বাজেট আপনার রাখতে হবে। 1 লাখ টাকার যদি বাজেট রাখেন, মোটামুটি যে কোনো ধরনের অ্যাপ কাছাকাছি লেভেলের বানানো যাবে। কিন্তু হাই রেঞ্জ, যেমন হচ্ছে যে ফুডপান্ডার মতো, দারাজের মতো বড় বড় ওয়েবসাইট, সেগুলার অ্যাপ ডেভেলপমেন্ট খরচ পড়বে আপনার 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, এরকম একটা বাজেট আপনার রাখতে হবে। এটা গেল অ্যাপ ডেভেলপমেন্ট কস্ট। অ্যাপটা মেইনটেইন করতে বা অ্যাপটা চালাইতে কিছু খরচ আছে, প্রতি বছরে হোস্টিং খরচ, ডোমেইন খরচ আছে, আপনার এটা 5 থেকে 10,000 টাকা রাখতে হবে প্রতি বছরের জন্য। এর বাইরে মার্কেটিং আছে। মার্কেটিং মানে হচ্ছে যে আপনার অ্যাপের প্রচার, আপনি কিভাবে অ্যাপের প্রচার করতে পারেন। আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ওখানে বললেন যে এইটা অ্যাপ এই সমস্যার সমাধান করে, তোমরা এটা ইনস্টল করো, আমি এটার মাধ্যমে সার্ভিস দিচ্ছি, এভাবে হয়। আবার ফেসবুকে বুস্টিং করতে পারেন। তো ফেসবুকে যদি আপনি বুস্টিং করেন, সেক্ষেত্রে প্রতিদিন 100 টাকা করে একটা বাজেট রাখতে পারেন, প্রতিদিন $1। তো 30 দিনে হচ্ছে ধরেন 3,000 টাকা। 3,000 টাকা প্রতি মাসে আপনি এই মার্কেটিং এ ব্যয় করতে পারেন। চাইলে আপনি একদিন পর পর বা প্রতি মাসে সব দিন পুশ না করে অল্প বাজেটেও করতে পারেন। এরকম ভাবে তাহলে আমি যদি বলি যে 1 লাখ টাকা একটা অ্যাপ ডেভেলপমেন্ট কস্ট আমাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারবেন 1 লাখ, এবং অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাপ এবং অ্যাডমিন প্যানেল। তারপর আপনার কাজটা হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিং কস্টের একটা আইডিয়া আমি দিয়ে দিছি অলরেডি। এবং তারপরে হচ্ছে যে প্রতি বছরে বছরে আপনাকে 5 থেকে 10,000 টাকা রাখতে হবে এটার মেইনটেনের জন্য। এখন অ্যাপটা বানানোর পরে যদি আরো মডিফিকেশন লাগে, তখন আবার এক্সট্রা করে আমাদের সাথে কিন্তু একটা কস্টিং এর বিষয় আছে। তো আমি আসলে যে ভিডিওটা বানাচ্ছি বা এই ভিডিওটা যারা দেখে তারা কিন্তু খুবই প্যাশনেট, একটা প্যাশন আছে যে ভাই আমি হচ্ছে মিলিয়নার হইতে চাই বা বিলিয়নার হইতে চাই। পাশাপাশি তাদের একটা ব্যবসা আছে, তারা চাকরি করে, পাশাপাশি এরকম কিছু করতে চাচ্ছে। এটা একটা ট্রাই দিয়ে দেখা যাইতে পারে ভাই, যে খরচ কিন্তু বেশি না, আপনি আনুমানিক 1-1.5 লাখ টাকার একটা মানে ইনভেস্ট করে দেখতে পারেন। তবে আমার জানা মতে আমাদের কাছ থেকে যারা অ্যাপ বানাচ্ছে কেউ মানে এরকম হয়নি যে খুব লস খেয়ে গেছে, লস খেয়ে টাকা পয়সা হারায় এসেছে। হয় সমান হয়েছে, না হলে হচ্ছে যে মানে অনেক লাভ করছে এরকম, বাট স্টিল তারা কিন্তু মানে এটা ধরে রাখছে। বা অ্যাপটা একবার বানানো হয়ে গেলে আপনার তো আর কোনো খরচ নাই, তারপরে জাস্ট খালি ইনকাম শুরু হবে। তো আমরা অনেকেই টাকা পয়সা ব্যাংকে রাখি বা অনেকেই চাই যে আমরা হচ্ছে কিছু একটা করব টাকা পয়সা হয়ে গেলে। তো আমার একটা সাজেশন থাকবে, আপনারা এরকম একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01784286885। তো সবচেয়ে ভালো হয় এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যে আমি এই ধরনের অ্যাপ বানাইতে চাচ্ছি, এটা লিখেও দিতে পারেন বা ভয়েস মেসেজ দিতে পারেন, তাহলে আমি আপনাকে রিপ্লাই করব। এবং আমি তো একটা আনুমানিক খরচের একটা হিসাব দিছি, এবং আপনি যদি ভয়েস মেসেজ দেন তাহলে আমি ওইটার যে খরচটা কেমন হবে এবং কয়দিন লাগবে। আচ্ছা, আনুমানিক একটা টাইম বলি, আমাদের এভারেজ 40 দিন লাগে একটা অ্যাপ সুন্দরভাবে শুরু থেকে বানানো থেকে শেষ পর্যন্ত। তো আপনিও মনে করেন যে আপনার অ্যাপটা বানাইতে 40 দিনের মতো লাগতে পারে, এবং বাজেট তো বললাম। তো আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ভয়েস দিন, এবং আশা করি কথা হবে এই বিষয়ে। এবং আরেকটা একটু গ্যারান্টি দিচ্ছি বা সুরক্ষা দিচ্ছি যে আপনাদের যে টাকা আপনারা দিবেন, যে এটা যে ফ্রড অনেক হয়, যে অনলাইনে অনেক প্রতারক আছে, তো এটার একটা গ্যারান্টি থাকবে যে মানি ব্যাক গ্যারান্টি। আসলে আমরা ফ্রড না, আপনার কাজটা নিয়ে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে শেষ করব। তো
এই ভিডিওতে আশা করি আমি বুঝাইতে পারছি যে আসলে বর্তমান দুনিয়া শুধু একটা অফলাইন ব্যবসা বা ছোট্ট একটা ব্যবসা নিয়ে থাকার দুনিয়া না, এখন হচ্ছে সবাই আপনার পুরো পৃথিবীব্যাপী বিজনেস করতেছে। বিশেষ করে আমার এটা দেখেন, আমি একটা বাসার ভিতরে থেকে আমাদের যে আমাদের টিম মেম্বার এখন হচ্ছে 12 জন, একটা কোম্পানি অপারেট করতেছি এবং আমরা কিন্তু বিদেশ থেকে, আমেরিকা থেকে অর্ডার নিচ্ছি, সেখানের কাজ করতেছি বাংলাদেশে বসে থেকে। আমাদের অফিস হচ্ছে রাজশাহীতে, আপনারা রাজশাহী সরাসরি এসে আমার সাথে অফিসে বসে কথা বলতে পারেন। এবং আমি বলবো খুব দ্রুত আপনার যে বিজনেস আইডিয়া আছে এটা নিয়ে মাঠে নামেন, এক্সিকিউট করেন, দেখেন কি হয়। অবশ্যই মানে এখন যে বাংলাদেশে যে পরিস্থিতি, যে কোনো বিজনেসম্যান যদি সঠিক ওয়েতে সুন্দরভাবে লেগে থাকে অবশ্যই সে সাকসেস পাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।